বয়সের সাথে জিহ্বাটাও কেমন যেন বুঝে যায়। খাবারের স্বাদ সাধ্যের মধ্যে রাখতে হয়। একসময় না ডিম ছাড়া চলতই না। মাছের মধ্যে বড় মাছের বাইরে চিন্তা করা ছিল অসম্ভব। মাংস ছিল বাধ্যতামূলক। অথচ আজ কেমন যেন একটু আলুর ভর্তায় এক টুকরো ডিমে দিব্যি এক প্লেট ভাত খেয়ে উঠে পড়া যায়। এখন ছোট মাছই স্বস্তি। ওই যে সাধ্যের ভেতরে থাকে তো তাই। মাংস ঘরে আসে না তেমন, তবে খাওয়া আয়েশ করে মেহমান আসলেই হয়। অন্যথায় এখন আর দরকারই মনে হয় না, কারণ আরো অনেক দিকও তো দেখতে হবে, তাই না? এখন মাইলের পর মাইল হাঁটলেও পা ব্যথা করে না। ওই যে 10 টাকা কিংবা 20 টাকা বেঁচে যায়। এক সময় এমনও বয়স পার হয়েছে যখন 2 কদম হাঁটার কথা শুনলেই শরীর রাগে কেঁপে উঠত। কিন্তু এখন ভালোই লাগে হাঁটতে। মনে হয় টাকা উপার্জন করে সাহায্য করতে না পারি, টাকা বাঁচিয়ে যতটুকু উপকার করা যায়। কাপড় কেনা নিয়েও এখন তড়িঘড়ি নেই আর। ঈদ হোক বা জমকালো অনুষ্ঠানাদি, মনে হয় কোনো রকম কাজ চালিয়ে নিয়ে যেতে পারলেই হয়। এখন আগের মতো মনে হয় না সবার চেয়ে আলাদা কিছুই লাগবেই আমার। এখন দাম বেশির মধ্যে নয়, বরং যত কমের মধ্যে হয় ততই স্বস্তি। পুরনো কাপড়ে এখন লজ্জা করে না, আরও মনে হয় এগুলো পরলেই আরাম লাগে। নতুন কাপড় গায়ে জড়ালে শরীর আরও উসখুস করে। আজ তাই অবাক হই, কি করে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ টের পেয়ে গেল আজ আমি বড় হয়ে গেছি। তারাও জানে আমার এখন দায়িত্বের বয়স, বিলাসিতা না। এখন দরকার বাস্তবতার মুখোমুখি হওয়া। আর কত সুন্দর তারা আমায় সঙ্গ দিচ্ছে, জোর করছে না আগের মতো এটা ছাড়া খাবো না, ওটা পরবো না, একটু হাঁটবো না। এ কথা ভুলিয়ে দিয়েছে কত সহজেই। তাই তো এদের ঋণের বোঝাও মাথার উপর কম নেই একদমই।